অল্প অল্প মার করছে। আমরা বাবান সঙ্গে আসবো, তারপর বাবান যাবে। বারবার করে বলছি, এটা কিন্তু বোর্ডের পরীক্ষা। কাওয়া, কাশ্মীরি কাওয়া দিয়ে শুরু। ফার্স্ট সেকেন্ড থার্ড হতে আমি তোমাকে বলছি না। অনেকদিন পরে সোয়াবিনের ঝোল খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। আজকে হচ্ছে সানডে মর্নিংয়ে কাওয়া, কাশ্মীরি কাওয়া দিয়ে শুরু করলাম। বোনকে আমি আনতে বলেছিলাম, বোন আমার জন্য এনেছে, সাথে ব্রিটানিয়া চয়েস হেলদি বিস্কুট। তো চলুন কাওয়াটা খাই, খেয়ে দেখি কাওয়াটা কেমন গো। ভালো ভালো বললো 2 কাপ জলে একটুখানি দিতে, আমি 3 কাপ জলে দিয়েছি। যত ফুটাবে তত হবে। তো চলুন সকালবেলা কাওয়াটা দিয়ে শুরু করি। বোন বললো কাওয়াটা খেয়ে দেখ, ভালো লাগে। গলা ছেড়ে যাবে, বেশ ভালো। ব্রেকফাস্টের সময় অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট কখন করেছি? চা, বিস্কুট, আমি একটুখানি ওষুধ খেয়ে খেজুর, আখরোট, এইগুলো যেগুলো খাই সেগুলো খেয়েছি, বাদাম দিয়ে। হ্যাঁ, ওটা কাড়া চা, মানে ওটা কাড়া। পা পুছে উঠিস। তো এখন নিয়েছি, ছেলে খেয়ে চলে গেছে, তারপর আমি পুজোটা করা, ঘর ঝাড় দিলাম, পুজো করলাম, বাসন তুললাম, বাসন মাজলাম, তারপর ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এখন 11:30 প্রায় বেজে যাচ্ছে। মেয়ে বললো মুড়ি খাবো, তাই একটু শসা, আলু ছোলার তরকারি, সেও আর মুড়ি নিয়েছি। আমিও তাই নিয়েছি। আমি একটু লঙ্কা এক্সট্রা নিয়েছি, লঙ্কা আছে তাও এক্সট্রা নিলাম, দেখা যাক। তুই খাবি কাঁচা লঙ্কা? ইচ্ছে করছে কিন্তু না। অঙ্কগুলো কর, প্র্যাকটিস কর, কোনটা কি হবে, গুণ হবে, যোগ হবে, ভাগ হবে, বিয়োগ হবে, দেখে দেখেই কর, কিন্তু 5বার করে কর। গুণটা যোগ কর, কোথায় ভুল হচ্ছে দেখ, সেটা পুছে আবার কর। বসে রাস্তা দেখে রাম নয়। এই পরীক্ষার নাম্বারগুলো যোগ হবে। তোমার দাদাকে দিয়ে দেখেছো তো, যে বন্ধু আজকে কথা বলতো না, সে এখন ওর কাছে ফোন করে নোট চাইছে। বুঝতে পারছো তো কেন? ক্লাসে ও ভালো মার্কস পাচ্ছে, আবার স্যারেদের ম্যামেদের কাছে ভালো করছে, রেপুটেশনটা ভালো রেখেছে। একই স্কুলে পড়িস, তখন বললো তুমি, তোর বোন এরকম, ওরও বাজে লাগবে, তোকেও বলবে তোমার দাদা এত বলো, তুমি এত বাজে কেন, তখন তোরও বাজে লাগবে। এই জিনিসটা করবে না, কাউকে বলার সুযোগ দেবে না। তোমাকে হেন জিনিস দেওয়া হয় না যে তুমি পাও না। তোমার থেকে আচ্ছা আচ্ছা ঘরের ছেলেমেয়েরা দেখো অনেক কিছু পায় না। ফার্স্ট সেকেন্ড থার্ড হতে আমি তোমাকে বলছি না, মিনিমাম একটা নাম্বারটা রাখো। স্কুল নাম্বার দেখবে, তুমি কেমন সেটা দেখবে না, সব চাপা পড়ে যাবে তোমার নাম্বার দেখে। তুমি বাজে হলেও তোর চাপা পড়ে যাবে, কারণ তোমার নাম্বারটা ভালো আছে। এটা তোমাকেই করতে হবে, তোমার জন্য আমি করে দিতে পারবো না। যে ম্যাথগুলো রিভিশন ওয়ার্কে করেছে, সেই ম্যাথগুলো শুধু প্র্যাকটিস কর, দেখ, তারপর আমি ম্যামকে বলবো।
করে না। এটা কদিন আগে নেটে দেখেছি, স্ট্যান্ডটা দেখার পর বেশ ভালো লেগেছে, সুবিধা মনে হচ্ছে। আমি ভেবেছিলাম আমার তো অল্প ভাত হয়, তা এটাতে হবে কি, তো এখন দেখছি পুরো হয়ে গেল, পুরো একদম কোনো ঝামেলা থাকলো না। কাপড়টা তুলে নিলে হয়ে যায়, কিন্তু আমি আজকে ভয়ে ভয়ে কাপড়টা দিয়েই করেছি। এটা আমার ভাত ছাড়ার মানে ভাত ছাড়ার কাপড়। বেশ সুন্দর হয়েছে। বাবান একটু এই এটা ধরতো, এমনি এরকম করে ধরবি। পুরো ছাড়া হয়ে গেছে গো। কি করে করলে আরেকবার দেখো। ও দেখো ভালোই তো। ব্যাস থাকলো, আর মার পড়বে না। মাখটা করে কোনটা দেখাচ্ছিস তুই? দেখ, এরম করে দেখাতে হয়। দেখাচ্ছিস ওপরটা, অল্প অল্প মার পড়ছে। আজকে আছে মিক্স ভাজা আর ঝোল ঝোল করে আলু সোয়াবিনের তরকারি, আর ছেলে খাচ্ছে আলু ফুলকপির তরকারি। চলে এসছিস? তাদের খেতে লাগ, ভাজা দিয়ে খা। শসা আছে, এই সাইডটা নিয়ে নে। ওই ঘিয়ের সঙ্গে একটু ভাজা মাখা, তাহলেই হয়ে যাবে। পুরো ভাতটা মাখিয়ে দিচ্ছি। গরম ভাত তার মনে নেই যে একটু দেখ, ভালো লাগছে না? এখানটা রাখো, এখানটা রেখে দাও, পরে নিয়ে যাবো। এলাচগুলো দিয়েছিল না? হুম হুম, ওই আলুটাই সিদ্ধ হয়নি, ওই আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। কি সুন্দর। এই ম্যাম ফ্যাম কেউ আসলাম তো? না অনেকদিন পরে সোয়াবিনের ঝোল খাচ্ছি। খেতে পারে না ছেলেটার জন্য। তোমারও একটা বলেছিলে না? আমি, আমাকে কেউ বলেনি, আমি নিজেই বলেছিলাম যে খাবো না। বলে যে থাইরয়েডে থাকলে পরে নাকি সোয়াবিন খাওয়া যায়। খেতে বারণ করে, কিন্তু আমাকে কোনোদিন ডাক্তার আজ পর্যন্ত বলেনি। আসলে সকালে আমি ওষুধ খেয়েছিলাম। সকালে ওষুধ খেয়েছিলাম, কথা খুঁজছে তোর জন্যই হয়েছে এটা। কে ফেলতে বলেছিল তোকে? ঠিক আছে, খাচ্ছি তো। ভেজ চিকেন, পেট চিকেন। হ্যাঁ দিদার মতো। এখন চুপচাপ বসবো, তারপরে কথা রান্না বান্নার। চিকেনের মতো দেখতে, কিন্তু চিকেনের মতো খেতে না। কেন বললে চিকেন দাও? ওখানে পুড়ে জমে গেছে। হ্যাঁ, তো শীতকালে ভাতের মার জমে যায় জানিস না? হ্যাঁ শীতকালে ভাতের মারটা যে জমে যায় জানিস? আমি জানি তো ওটা। হ্যাঁ, তাহলে ওটা কি?
মাথা চুলকাচ্ছিস কেন? আরে চুল কাটছে তাই চুল কাটছি। চুল খাচ্ছে তো। এই পোস্তটা পোস্ত আমি বলি সবসময় সোয়াবিন, এই সোয়াবিনটা এই জিনিসটা দু গুণ ভালো চিকেনের দিয়ে। আমার চিকেন একদম ভালো লাগছে না কেন জানি না। কালকে যখন করবো দেখবে। কালকে কি করবো না? চিকেন দেখি চিকেন নালে মটন নালে মোমো। আমার না মটনটা না আসলে না স্কুলের ওখান দিয়ে একটা মটনের দোকান আছে যেখানে খোলা। দেখলে এইসব বলবে আর তোমার খাওয়াটা হবে না। আমার ঠিক খাওয়া হবে। আমার তো বাবা ওই দোকানটার কথা বলিস না মামন। আমি আর কিছু বললাম না, মা খাচ্ছে বলে। আর এখানে কি আছে? কিছু বলতেও হবে না, হ্যাঁ? আচ্ছা কালকে তোদের ফুল ক্লাস হবে না শুধু পরীক্ষা হবে? মা কাল- হয় কালকে ওর তো সে ওর হবে ওর ক্লাস। হ্যাঁ কি হয়েছে? জ্বালা যন্ত্রণার শেষ নেই। আমাদের তো হবে না, ওর হতে পারে। ওর তোর হবে। কটা থেকে কটা পরীক্ষা? সোয়াবিন খেতে বারণ করলাম তারপরে। না অ্যালার্জির ওষুধ অনেকগুলো চাবি কোথায়? অনেকগুলো। এই শুরু হলো। এই ডিস্টার্বিং কালকে নিচু মাছ নালে কিছু করে নেবো, পরের দিন আবার নিরামিষ। 7টার সময় চলে যেতে হবে আমাকে। 7টার সময় হবে আর ছাড়বে আগেও তো আমরা হাফ আওয়ার মানে 11:30। 11:30। 10:30 11টার মধ্যে ছেড়ে দেবে। হ্যাঁ আগেও তো আমাদের বাবানের আমরা বাবান? এখান দিয়ে আসবো তারপর বাবান যাবে। বারবার করে বলছি এটা কিন্তু বোর্ডের পরীক্ষা। পেন পেন্সিল রবার আমাকে রাত্রেবেলা দেখাবি। আমিও বোর্ড কি করো কি হিন্দি কারবার যাবো। কোথায় কোথায়? যদি কিছু দরকার পড়ে আমি দেখবো, না দরকার দেখাবি, দেখিয়ে তারপর যাবি, গিয়ে কিনে আনবি। চল খাওয়া শেষ। এখানে রাতের ডিনারের সাথে বাবা আর বোনের সাথে কথা বলছিলাম। তাই এখানে রাতের ডিনারে কর্তামশাই করেছে আজকে তরকারিটা, পনির আর কাবলি চানা দিয়ে একটা ঘুগনি মতো করেছে। আর এই যে আমার মেয়ে শুধু আমার পাশে বসে এই সকালের ভাজাটা খেয়ে যাচ্ছে। ও খাবে আর ছেলেও খেয়ে নেবে। আজকে সকাল সকাল সবাই খেয়ে নিচ্ছি, তাই ডিনারও খাওয়া হচ্ছে। আবার এর সঙ্গে বাবা আর বোনের সাথে কথাও বলা হচ্ছে ভিডিও কলে। আর এদিকে পড়তে বসানো হচ্ছে। 3টে কাজ একসাথে, মাল্টি ট্যালেন্টেড মা হয়ে গেছি। কিছু করার নেই। কাল থেকে জীবনের প্রথম পরীক্ষা ছেলে দিতে চলেছে, প্রথম বড় পরীক্ষার পদক্ষেপ ছেলে দিতে চলেছে। আর মেয়ের তো পরীক্ষা থেকেই থাকে, এদের পরীক্ষা কখনো শেষ হয় না। তাই খুব চিন্তায় আছি। বয়সটা সরাতে হবে আমাকে।
কি হলো? এখানে কি যেটা পারছিস না ছেড়ে দিবি, যেটা পারছিস সেটা কর। ওটা রোমান রোমান সাইন, তুই তোকে দেখতে হবে না, তুই অঙ্কটা কর। The interaction between the mind and the wet ink on the manuscript is a pivotal. সেইটা মুখস্থ কর, তবে তো তুই ওটা লিখতে পারবি। কত সেন্টিমিটার আছে, কত মিটার আছে, সেইগুলো আগে পড়, লেখা আছে, ওটা আগে মুখস্থ কর, তাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে পারবি। এইগুলো একটু কর না, তো এইগুলোই তোকে স্কুলে দেবে, খাতায় দেবে, আর কিছু দেবে না কিন্তু। তা এখন বাজছে 10টা, এবার শোয়ার প্রস্তুতি নিই, কারণ আবার কালকে সকালবেলা 6টার সময় উঠতে হবে। উঠে আগে এদের কাল থেকে পরীক্ষা শুরু, দুজনকে এখন ঘুম পাড়াই, তারপর নিজে ঘুমাবো। চলুন, আর ঘরের মধ্যে না একটু গরম গরম লাগে, পাখাটা যদি চালাই, ওই জন্য কানের মধ্যে প্রোটেকশন নিয়ে নিচ্ছি। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন। তাহলে টাটা, গুড নাইট।